নমস্কার বন্ধুরা, ছোটদের ভালোবাসা ও বড়দের প্রণাম জানিয়ে আজ আবার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকে বানাবো লাউ শাক ও সিমের ভর্তা, দুটো একসাথে মিশিয়ে। চলুন তাহলে শুরু করি। তার জন্য দেখুন বন্ধুরা, আমি লাউ শাক একদম কচি কচি লাউ শাকগুলো কেটে ভালোভাবে 2 থেকে 3 বার ধুয়ে নিয়েছি। আবারও জল দিয়েছিলাম। এখন কিন্তু গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। লাউ শাকগুলো জল ঝরিয়ে তুলে নিচ্ছি। এই দেখুন কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি লাউ শাক খসখসে। এজন্য এর সাথে আমি দিয়ে দেব কয়েকটা সিম। সিমটা অনেকটাই নরম, আর লাউ শাক আর সিম যদি একসাথে ভর্তা বানানো হয় দুপুরের গরম ভাতে বেস্ট জমে যাবে। তো আমরা লাউ শাকের তো অনেক রেসিপিই খেয়েছি, কিন্তু লাউ শাক আর সিম এইভাবে একবার ভর্তা বানিয়ে দেখুন তো, খেতে দুর্দান্ত ও লোভনীয় হবে। দেখুন সিম দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন একটু ওপর থেকে জল দিয়ে দিচ্ছি। এখন আমি 3 থেকে 4 মিনিট ঢাকা দিয়ে একটু সেদ্ধ করে নেব। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে। দেখুন বন্ধুরা, ঢাকা দিয়েছিলাম, ফিরে এলাম 3 থেকে 4 মিনিট পর। ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন জল থেকে সিম ও লাউ শাক আমি এইভাবে এক সাইড করে জলটা ফেলে দেব। তাতে লাউ শাকের যে একটা গন্ধ থাকে সে গন্ধটা কিন্তু অনেকটাই চলে যাবে। এই দেখুন সম্পূর্ণ জলটা আমি ঢেলে নিয়েছি আর একটু ঠান্ডা করে নেব। এই দেখুন এইভাবে এক সাইড করে নিচ্ছি। এখন দেখুন ঠান্ডা হয়ে গেছে। সিম আর লাউ শাক আমি একসাথে হাত দিয়ে একটু ম্যাশ করে নিচ্ছি, যতটা সম্ভব। একেবারেই ম্যাশ করছি না, আমি এখানে হাত দিয়ে করছি। আপনারা পারলে মিক্সিতেও বেটে নিতে পারেন। তো মিক্সিতে বেটে নিলে একেবারেই মিহি হয়ে যেতে পারে, এই জন্য আমি হাত দিয়ে বানিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এখন গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই ভালোভাবে গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে দিলাম সাদা তেল। আমি এখানে সাদা তেল দিচ্ছি, আপনারা পারলে সরষের তেলও দিতে পারেন। সাদা তেল ভালোভাবে গরম হয়ে গেছে। ফোড়নে দিলাম শুকনো লঙ্কা, গোটা জিরে, একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিলাম আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। তো দেখুন দিয়ে দিলাম রসুন কুচি। একসাথেই নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। এই দেখুন এইভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিলাম আমি স্বাদ মতো একটু লবণ। লবণটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এখন এর মধ্যে দেব আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো ও পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো। খুবই সহজ একটা রেসিপি, একবার দেখলে আপনারাও বাড়িতে যে কেউ বানিয়ে নিতে পারবেন। দেখুন বন্ধুরা, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। দিয়ে দেবো আমি এখন স্বাদ মতো লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। আমি এখানে লঙ্কা গুঁড়ো দিচ্ছি, আপনারা পারলে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন। দেখুন নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন হাত দিয়ে ম্যাশ করে রেখেছিলাম সিম আর লাউ শাক দিয়ে দিলাম। এই দেখুন এখন নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ধরে একটু আমি ভেজে নেব। এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিলেই তৈরি হয়ে গেল সিম ও লাউ শাক ভর্তা। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ। ফিরে আসবো আবারও পরের ভিডিওতে।